শেয়াল ও কাক। এক ঝাঁঝালো তপ্ত দুপুর, চারদিক নিস্তব্ধ, জনমানব শূন্য। পিচ ঢালা রাস্তা যেন আগুনের মতো জ্বলজ্বল করছে। এক ক্ষুধার্ত কাক, ডানা দুটি আর উড়তে চায় না, পা চলতে চায় না। খাবার না পেয়ে ডাস্টবিনে খাবার খুঁজতে থাকল, খুঁটিয়ে ঘাটল, কিন্তু শুধু প্লাস্টিক আর ময়লা। তখন ক্লান্ত স্বরে কাক বলে উঠল, দেখ, এখানেও শুধু প্লাস্টিক আর ময়লা। ক্লান্তি নিয়ে সে আবার উড়াল দিল। কিছু দূর যেতেই দেখল নিচে সাজানো উঠানে মহিলারা ধান ঝাড়ছে, কিন্তু সব খাবার শক্ত করে ঢাকা। দীর্ঘশ্বাস ফেলে সে বলল, সবাই কত সাবধান, আমার কপালে কি আজ শুধুই ক্ষুধা? আরেকটু দূরে যেতেই হঠাৎ বাতাসে ভেসে এলো এক মিষ্টি ঘ্রাণ, টাটকা মাংসের ঘ্রাণ। সে মনে মনে বলল, এই তো পেয়েছি। মাংসের দোকানে এখন কেউ নেই। সুযোগ পেয়ে কাকটি তড়িৎ গতিতে এক টুকরো মাংস তুলে নিল আর তৎক্ষণাৎ আকাশে উড়াল দিল। উড়তে উড়তে সে একটা বড় গাছের ডালে গিয়ে বসল। কি নরম আর রসালো মাংস, আজ মজা করে খাবো। মাংসটি সে মজা করে খাওয়ার জন্য পরিকল্পনা করছিল। ঠিক তখনই সেই আলটি বলল, উফ, পেটটা জ্বলে যাচ্ছে। মাংসের মিষ্টি গন্ধ পেয়ে শিয়ালটি তার রাস্তা ঘুরিয়ে ফেলল। তারপর মাংসের গন্ধ অনুসরণ করে শিয়ালটি গাছটির নিচে এসে থামল। তারপর শিয়ালটি বলে উঠল, হু, মাংস, টাটকা মাংসের গন্ধ পাচ্ছি, কিন্তু আসছে কোত্থেকে? অনেকক্ষণ খোঁজাখুঁজির পর হঠাৎ শিয়ালটির চোখ গিয়ে পড়ল কাকের দিকে। চমকে উঠে সে বলে উঠল, ওরে বাবা, কাকের মুখে ওটা কি? আস্ত এক টুকরো মাংস। এটা তো আমার না খেলে পেট ভরবে না। আরে সুন্দর কাক ভাই, ডালে একা বসে আছো কেন? শিয়ালটি আবার চাটুকার সুরে বলে উঠল, ইস, দূর থেকেই তোমায় দেখে চোখ ঝুরিয়ে গেল। এত সুপুরুষ তুমি, আগে বুঝতেই পারিনি। এবার কাকটি মনে মনে বলল, শেয়ালটা আমাকে সুন্দর বলছে। মন্দ না। তোমার কুচকুচে কালো রংটা দারুণ, রোদে ঝিলিক দেয়। বনের সব পাখি তোমার কাছে কিছুই না। কাকটি খুশিতে বুক ফুলিয়ে ডানা ঝাড়তে বসল। কিন্তু ভাই, তোমার গলার প্রেমে আমি পাগল। সবাই বলে তোমার গলা কোকিলের চেয়েও মিষ্টি। কতদিন তোমার সেই কা কা গান শুনি না। ভাই, একটুখানি গান শোনাও না। কান দুটো তোমার গান শুনতে মুখিয়ে আছে। এবার কাকটি মনে মনে বলল, তাহলে বনের সবাই আমার গানের ভক্ত। আজ শিয়ালকে গান শোনাবই। একবার কাঁ বলতেই এরপর শিয়ালটি মুখ ঘুরিয়ে বলল, ধন্যবাদ কাক ভাই, গলাটা তো সুন্দর, তবে বুদ্ধিটা একটু বাড়াও।
এবার কাকটি চিৎকার করে বলে উঠল, ওরে না, আমার মাংস! তারপর শিয়ালটি মাংস নিয়ে খুশিতে আনন্দ করতে করতে একটা ঝোপের মধ্যে ঢুকে গেল। এবার শিয়ালটি মজা করে মাংস খাবে, আর কাকটি তার ভুল বুঝতে পেরে করুণ স্বরে বলল, আমি কত বড় বোকা, নিজের খাবারটা এভাবে দান করলাম। কাকটি খাবার হারিয়ে কান্নায় একেবারে ভেঙে পড়ল, জোরে জোরে চিৎকার করে কাঁদতে থাকলো। গল্পটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে। সমাপ্ত।